প্রথম পূর্ণিমার প্রথম পুরুষের আবির্ভাব হবে, এই জন্যই প্রকৃতি তার ইচ্ছা মতো সাজিয়ে আছে। এই যেন এই অঞ্চলটা দেখলে যেন গ্রিন বান্ডেল, গ্রিন পেক, গ্রিন ভিউ। এত সুন্দর একটি গ্রাম, এই গ্রামে কি নাই কে নাই। সেই যে গ্রামকে বাংলাদেশের 11 লক্ষ বড়ুয়া সম্মানের সাথে চিনে ফেলেছে, হাজার হাজার সমন ভিক্ষু যে গ্রামকে সম্মানের সাথে চিনে ফেলেছে, সেই 350 বড়ুয়া গ্রাম যে গ্রামকে সম্মানের সাথে চিনে ফেলেছেন, সঙ্গরাজ উপমহাদেশের সঙ্গরাজ উপসঙ্গরাজগণ যে গ্রামকে সম্মানের সাথে চিনে ফেলেছেন, এবং ইতিহাসবিদেরা যে গ্রামকে সম্মানের সাথে চিনে ফেলেছেন, আমাদের বড়ুয়া সমাজের নেতা যে গ্রামকে সম্মানের সাথে চিনে ফেলেছেন, এমন একটি তীর্থভূমি, পুণ্যভূমি সম্মান জানাই আপনি আমি তুমি, সম্মান জানাই চাকমা মারমা মুরুং কুমি। এই মাটিতে কত মহান পুরুষ রয়েছে ভূমি, এই মাটিকে সম্মান করে আমরা চুমি। তীর্থভূমি পুণ্যভূমি। আজকে করতলা সদ্যমলঙ্কার বিহারের একজন বিশিষ্ট উপাসিকা, 90 বছর তার জীবন শিকা, সমাপিকা, নির্বাপিকা, সমাপ্তিকা, যবনিকা করে তিনি চলে গেলেন। উনার যোগ্য সন্তান সন্ততি, জামাতা, নাতি নাতনি, বৌমাতা সকলে মিলে সেই বুদ্ধ প্রশংসনীয়, অরহৎ প্রশংসনীয়, বনবন্ত প্রশংসনীয়, উপস্থিত সঙ্গ প্রশংসনীয়, অষ্টপরিষ্কার সহ মহতি সঙ্গদান এবং জ্ঞাতি সম্মেলন, জ্ঞাতি ওজন, এমনতর পুণ্যময় অনুষ্ঠান উপস্থিত আছেন মঞ্চের মধ্যমণি আমাদের সকলের শিরোমণি। ছোটতে বেলা থেকে ওনার সুনাম শুনি, সাথে ওনার দেশনা শুনি, বারে বারে শুনি, হৃদয়ে জ্ঞানের ঝালটাই বনি, আমি জ্ঞানের ঝালটাই বনি। সেই পরম শ্রদ্ধাভাজন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রশাসনিক বিভাগের প্রথম তৃতীয় জন, সর্বোচ্চ তৃতীয় জন, অর্থাৎ বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহসভাপতি, বিচিত্র ধর্মপতি, পণ্ডিত, সদ্ধর্ম জ্যোতিকাধ্বজ এবং সদ্ধর্ম বিশারদ, অনেক গুণে গুণান্বিত পরম শ্রদ্ধাভাজন মান্যবর সভাপতি, প্রণাম জানাই আমি শতাশক্তি। ওনার হাতেই সবার গতি, জলডালাটা আজকের অনুষ্ঠানের শেষ আরতি। মাননীয় সভাপতি, একটু চাই অনুমতি, 2-4টি কথা বলবো আমি অতি। মান্যবর সভাপতি, প্রণাম জানাই আমি অগুণতি। শ্রদ্ধেয় পণ্ডিত বসুমিত্র মহাস্তবীর মহোদয়, উপস্থিত সেই পরিশীলিত জীবন ধারার মোলায়েম ভাব গতিময় দুটির বিচ্ছুরণকারী পীর সুদে সাজিয়ে রাখে পৃথিবী, যার নাম বলবো তিনি শিলপ্রিয় নিদর্শন সাধক শিলপ্রিয় মহাস্তবীর মহোদয়। উপস্থিত পরম শ্রদ্ধাভাজন প্রজ্ঞাসার, যার ভারী সেমিরফুনি থাকেন কিন্তু ঠেগরফুনি, পরম শ্রদ্ধাভাজন প্রজ্ঞাসার বন্ত মহাস্তবীর মহোদয়, এবং অনুমোদশ্রী বান্তে, যিনি একজন উপসংঘরাজের হাতে গড়া প্রতিষ্ঠান, মুকুট নায়কের মুকুটেই বলবো, পরম শ্রদ্ধাভাজন সুদেশক পণ্ডিত অনুমোদশ্রী মহাস্তবীর মহোদয়। সুমনোদিষ্ট বান্তে আপনাদের বিহারের উপবিহার অধ্যক্ষ, জিনপ্রিয় বান্তে, যিনি নায়কের সন্তোষ বিহারের বিহার অধ্যক্ষ, এবং যার সেই বাংলাদেশ এড়িয়ে বহিরঙ্গনে যার নন্দিত উচ্চারণ ধ্বনিত হচ্ছে, বিচ্ছুরিত হচ্ছে তার কণ্ঠের সেই ধ্বনি প্রতিধ্বনি, আমাদের কর্ণ সুখকর হৃদয়গ্রাহী সেই মনোমুগ্ধকর কণ্ঠের এক অধিকারী, এবং বাংলাদেশে একটা নতুন স্বর্ণালী অধ্যায় যিনি রচনা করে চলেছেন, সেই ওই সোনালো মোড়ে পট্টান পাটের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল তখন। আমি তো ওই কণ্ঠ চিনি, জিনপ্রিয় হান্তের কণ্ঠ বলে জানি, আমি চিনি সেই কে ওই সোনালো মোড়ে পট্টান পাটের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর ভাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল তখন। তুফানে শুনি কেবল শুনি, কে ওই সোনালো মোড়ে পট্টান পাটের
কাঠের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কিছু মধুর, আকুল হইল প্রাণ নাচিল তখন। এইভাবে যিনি সেই পট্টান পাঠ করে চলেছেন। এবং দপ্তর সম্পাদক রতনানন্দ ভান্তে একজন তরুণ ভিক্ষু সমাজের নন্দিত উচ্চারণ, সেই উনয়নপুরা উনানাই উনানাই পুরা পুরা পুরো উনয়নপুরা ও লঙ্কারমের লঙ্ক দ্বিপদী পরম আমার স্নেহবাজী রতনানন্দ ভান্তে এবং সুপণ্ডিত সুদেশক সেই সাতপুরা তপবন বিহারের তরুণ তপন তাপস, যার দরজার কপাট খুলে ঢুকলে আমার হৃদয়ের কপাট খুলে যায়। ওনাকে না দেখলেও ওনার রুমটা দেখলে মনে হবে একজন গবেষক, একজন ভাবুক মানুষ এখানে আছে, একজন তিনি চিন্তাশীল, গভীর চিন্তাশীল একজন মানুষ এখানে ভান্তে এখানে আছেন। এমন একজন পারদর্শী সেই সঙ্গ ব্যক্তিত্ব সুপণ্ডিত প্রজ্ঞামিত্র মহাকবি মহোদয়, বুদ্ধদাস ভান্তে, তিলকানন্দ ভান্তে, প্রজ্ঞাজ্যোতি ভান্তে সহ আমার অগ্রজ, আমার সমাজ, আমার অনুজ, অনুত্তর পুণ্যকাতর পূজনীয় ভিক্ষু সংঘ প্রণাম জানাই অন্তরঙ্গ, মনে বুদ্ধ ভাব তরঙ্গ ধর্ম আমাদের অনুসঙ্গ, সে রং সাথে খাই লেবু লবঙ্গ, মাননীয় ভিক্ষু সংঘ, কোন ভিক্ষু শ্রবণ নয় বিকলাঙ্গ, মাননীয় ভিক্ষু সংঘ প্রণাম জানাই অন্তরঙ্গ। এবং আমার সামনে বসা আমাদের বড়ুয়া সমাজের আলোকিত, আলোচিত, আলোড়িত, নন্দিত, সম্মানিত, পরিচিত ব্যক্তিত্ববর্গ, এই গ্রামের সহ আশেপাশের সে আত্মীয় স্বজন অনেক বড়ুয়া সমাজের ব্যক্তিত্ববান উপাসক উপাসিকা দেখতে পাচ্ছি, সকল দায়িত্ব। এই গ্রামকে নিয়ে, আপনাদের বিহারকে নিয়ে, এই গোত্রকে নিয়ে, এই পরিবারকে নিয়ে, এই কল্যাণীর আমির বড়ুয়ার সেই কল্যাণকামিতা, কল্যাণকারিতা, কল্যাণ মনোভাবের কথাগুলো সারাদিন বলতে পারবো। কল্যাণী, কল্যাণী, তিনি নাকি অনেক গুণী জ্ঞানী, কল্যাণী কল্যাণী, শুনেছি উনি রত্ন কথা বলে জানি, কল্যাণী উপাসিকা কল্যাণী। যা হোক, বলতে গেলে অনেক কথাই বলা যাবে। সেই মা কথাটি ছোট অতি কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। মা নাই ঘরে যার সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ দূরে যায় অনেক দুঃখ। মা শব্দ অতি মনোরম, বাবা শব্দ অতি নিরূপম। মা বাবা শব্দের সাথে অন্য শব্দ তৃণলতা সম, হালকা তুলাসম, ধুলিত নাসম। বাবা হলো রবি, মা হলো সোম। মা বাবার শব্দের সাথে অন্য শব্দ হালকা তুলাসম, ধুলিত নাসম। মাকে ভালোবাসি বলি বিশ্ব মা দিবস করেছি, মাকে ভালোবাসি বলেই নদীর নাম দিয়েছি মাথা মোহরি। মাকে ভালোবাসি বলেই মাতৃভুজে মানব ধর্ম মেষচন্দ্র মৎস্যজি লিখেছেন। মাকে ভালোবাসি বলেই ৮০ ভাষার একটি বই উপন্যাস লিখেছি মাক্সিম গোর্কির মা। সেই মাকে ভালোবাসি বলেই মা ও ছেলে শ্রেষ্ঠ একটি নাটক কলকাতায় হয়েছে। মাকে ভালোবাসি বলেই সেই সেই মায়ের দোয়া গাড়িতে লিখে দিই। মাকে ভালোবাসি বলেই কামিনী, মালতী, জ্যোতি, কেতকী, মল্লিকের ফুলের নামগুলো দিয়েছি। মাকে ভালোবাসি বলে একটি ফলের নাম দিয়েছি নারিকেল গাছ। মাকে ভালোবাসি বলেই সেই মিষ্টির দোকানের নাম দিয়েছি মাতৃভান্ডার। মাকে ভালোবাসি বলেই ওষুধের দোকানের নাম দিয়েছি জননী ফার্মেসি। মাকে ভালোবাসি বলেই গৌতম বুদ্ধের নাম দিয়েছি গৌতম বুদ্ধ। সম্যক সম্বুদ্ধের নাম দিয়েছি গৌতম বুদ্ধ, মায়ের নামের সাথে মিল রেখে। যা হোক, এইভাবে বলতে গেলে অনেক কথাই। ওনার ৯০ বছর বয়স। উনি একটা বিচিত্র অভিজ্ঞতার মহিলা। কেননা উনি সেই সপ্তম সংঘরাজ দেখেছেন, অষ্টম সংঘরাজ দেখেছেন, নবম সংঘরাজ দেখেছেন, দশম সংঘরাজ দেখেছেন, ১১তম সংঘরাজ দেখেছেন, দ্বাদশতম সংঘরাজ দেখেছেন, ১২তম সংঘরাজ, ১৩তম সংঘ, ১৪তম সংঘরাজ তিনি দেখে গিয়েছেন এবং বিনাচার্য বংশদী মাসুল মহোদয়কে কাছ থেকে দেখতে পেয়েছেন। এবং তার বিচিত্র সেই মানে জীবনটা যদি একটু আলোকপাত করি তাহলে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধটাই দেখেছেন, জাতিসংঘ সংগঠিত হতে তিনি দেখেছেন, সেই ৫২-এর ভাষা আন্দোলন তিনি দেখেছেন এবং ৬২-এর শিক্ষা আন্দোলন তিনি দেখেছেন, ৬৯-এর সেই গণঅভ্যুত্থান তিনি দেখেছেন, ৬০-এর বড় তুফান তিনি দেখেছেন এবং ৬১-এর মহাপ্লাবন তিনি দেখেছেন এবং ৭০-এর মহা নির্বাচন তিনি দেখেছেন এবং ৭১-এর সেই স্বাধীনতা তিনি দেখেছেন।
91 মহা সেই গল্পটি তিনি দেখেছেন, মাতৃভাষা আন্তর্জাতিক গ্রুপনীতি তিনি দেখেছেন, শতাব্দী বদল হতে তিনি দেখেছেন, 2500 বুদ্ধ বর্ষ যে বাংলাদেশে উদযাপিত হয়েছে পাকিস্তান আমলে সেটাও তিনি দেখেছেন, এবং করোনা ভাইরাস মহামারী তিনি দেখেছেন, মহামারীর সেই টিকা সেই মানে প্রতিষেধক টিকা উৎপাদন হতেও তিনি দেখেছেন, এবং তিনি এই বিচিত্র মঙ্গল গ্রহে মানুষ উঠার সেই ইতিহাস তিনি দেখেছেন, এভারেস্টে সেই মানুষ উঠার ইতিহাস তিনি মানে জয় করা সেটা তিনি দেখেছেন, চাঁদের দেশে তিনি মানুষ মানে পদার্পণ করা সেটাও তিনি দেখেছেন, তাহলে সূর্যাপতের ইতিহাস তিনি আগাগোড়াই দেখেছেন। এইভাবে আমরা যদি লক্ষ্য করি তাহলে এই বিচিত্র একটা সেই অভিজ্ঞতার এক মহীয়সী নারী তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। ওনার মুখ থেকে যে কথা যেগুলো শুনেছেন আর দেখেছেন, এগুলো যদি কোনো ছেলে ওনার ছেলে লিখে রাখতো তাহলে একটা পুস্তক রচিত হতো। যাই হোক, আমি বেশি কথা বলবো না, বলতে গেলে অনেক কথার কোনো শেষ নাই, তবে বলবো সেই মানে বলবো আমি যে কথাটি মানে পালি ভাষায় পরিভাষণ করেছি, তার অর্থ হচ্ছে সেই মায়ের সেবা করা সুখকর, বাবার সেবা করা সুখকর, শ্রমণের সেবা করা সুখকর, এবং ব্রাহ্মণের সেবা করা সুখকর। শ্রমণের সেবা করা সুখকর। অনেকে বলি অমুক সমান ভালো নয়, অমুক সমাজকে শ্রদ্ধা লাগে না, অমুক ভিক্ষুকে হাং করতে ইচ্ছা নাই, তাই এটা অনেকে বলে। কিন্তু বুদ্ধ বলেন সমানানন্দ দর্শন অনারিং গো তো আর কি খুবই বিরাজ করবে। সমানের মুখ দর্শন করা উত্তম মঙ্গল, ধর্ম দর্শনা নয়। আপনার নাতি ছোট ছেলে যেটা গতকালই শ্রমণ বানিয়ে দিয়েছেন মনে করেন, বিহার উঠানে তাকে দেখে আসা উত্তম মঙ্গল। দেখে যদি উত্তম মঙ্গল আপনারা খুঁজে রাখতে চান, দেখার কিন্তু তর্ক বিতর্ক কুতর্ক বুদ্ধ শুনেছেন 12 বছর পর্যন্ত দেখার ভিতর তর্ক বিতর্ক কুতর্ক, কিন্তু তিনি আস্তে করে সতর্ক করে দেখাটাও তিনি দেখিয়ে দিয়েছেন। সেটা কি? সমানের মুখ দর্শন করা। দেখে যদি মঙ্গল আপনার নিতে চান, দেখারও একটা মঙ্গল তিনি রেখেছেন, সেটা হচ্ছে সমানের মুখ দর্শন করা। পঞ্চশীল নেবেন, ধর্ম দর্শন শুনবেন, সেটা নয় সূত্রপাত শুনবেন তাও না, সমানের মুখ দর্শন করা উত্তম মঙ্গল। কেমন কথা! তো যাই হোক, সংবাদানের বিশেষ কথা হচ্ছে সকল কুশল কর্মের মধ্যে দান হচ্ছে আদি কুশল কর্ম। তাহলে সেই সংবাদান হচ্ছে সকল সেই মানে একটা শক্তিশালী কুশল। সবচেয়ে সংবাদানের সংখ্যাতে যদি আপনি আনতে চান, সংখ্যাতে তো ন্যূনপক্ষে 4 জন, সেই সংখ্যাতে যদি আপনি বুদ্ধ সহ কোটি কোটি বানতে হান করতে পারেন, এটাই সব সংজ্ঞাদানের সংখ্যা। সংজ্ঞাদানের সংখ্যা কি? সংজ্ঞাদানের সংজ্ঞা হলো শক্তিশালী কুশল। সংজ্ঞাদান হচ্ছে শক্তিশালী কুশল। তো পরিশেষে আমার দেশনার শেষ পাণ্ডুলিপকে আমি চলে এসেছি। এখানে যে একাধিক দোয়াদিক অন্তর্বাস আরো জলচাকনি সুশ্রুত কুরুপাত্র আরে প্রতিবন্ধনী, এই 8 উপাচার হল অষ্ট পরিষ্কার। বুদ্ধ হে সর্বপ্রথম করেন আবিষ্কার, গ্রুপ করেন আবিষ্কার। একটি অষ্ট পরিষ্কারে, একটি অষ্ট পরিষ্কারে সকল বড়ুয়া লুটি বড়ুক তোমার বিহার দ্বারে, তোমার বিহার দ্বারে। একটি অষ্ট পরিষ্কারে ভিক্ষু সৃষ্টি করে, দায়ক সৃষ্টি করে, বিদ্যুৎ ভিক্ষু সৃষ্টি করে, ভিক্ষু গাইয়ে পড়ে, ভিক্ষুর অলঙ্কারে, ভিক্ষুর নয় তো অহংকারে। আমি বুঝে পারি কারে দেশনা করে, ভিক্ষু দীপম করে, বুদ্ধ ভিক্ষু দীপম করে। একটি অষ্ট পরিষ্কারে, বুদ্ধ অষ্ট পরিষ্কারে। সেই অষ্ট পরিষ্কার দাম দিয়ে সেই অঙ্গুলিমান একজন বিশ্ব সেরা খুনি। এই ভিক্ষু পালি ভাষা বুদ্ধের মুখ থেকে এই কথাটা শুনি, হয়ে গেল ঋদ্ধিময় বুদ্ধপুত্র গুণী। কে জানে কোন কালে রেখেছিল অষ্ট পরিষ্কার দানের ভিতর গুণী। বুদ্ধ গেলেন জানি, বুদ্ধ নিলেন তারা টানি। গুরু দক্ষিণের গুরুকে আমি নাহি মানি, অতীতে নরহত্যার জন্য ফেলছি তোকের ভানি। অঙ্গুলিমাল বিশ্ব সেরা খুনি, আমার গুরু জগৎ গুরু বুদ্ধ মহামণি। অসাধ্যকে সাধন করতে পারে, কোন কেউ অরহৎ বানাতে পারে বুদ্ধ মহাগুণী। বুদ্ধ একজন অনন্ত গুণের খনি। অঙ্গুলিমাল বিশ্ব সেরা খুনি। এই ভিক্ষু কালী ভাষা বুদ্ধের মুখে এই কথাটা শুনি, হয়ে গেল অরহতের গুণী। অরহতের গুণী কথা, নানান কথা বলা যায়। আমার দেশের শেষ পাণ্ডুলিপি হচ্ছে ত্রিপিটকের আলো বড়ুয়াদের ঘরে ঘরে জালো, 2 বেলা বিহারেতে চলো, মুখে বুদ্ধ কথা ধর্ম কথা সঙ্গ কথা বলো। ভিক্ষু সঙ্গে জীবন করো ফলো, পবিত্র বান্ধব জীবন করো ফলো, শিল্পী বান্ধব জীবন করো ফলো, রতবান্ধবের জীবন করো ফলো, প্রকানন্দ বান্ধবের জীবন করো ফলো। কেটে যাবে অন্ধকারের কালো, মুছে যাবে পাপের মল। মন হবে না এলো মেল, মন হবে না আগো ছালো। ত্রিপিটকের আলো ঘরে ঘরে, বড়ুয়াদের ঘরে ঘরে জালো।
ত্রিপিটকের আলো অতিরিক্ত ভালো, মন হবে জোরালো, মন হবে জোরালো। শব্দে সত্তা সুবিধা হন্তু বাদ করে না কেহ কিন্তু, অসীম জসীম অন্তু সন্তু বাদ করে না কেহ কিন্তু, পশু পক্ষী জীব জন্তু বাদ করে না কেহ কিন্তু। তো আমি তো এইভাবে বললাম একটু সান্দিকভাবে, কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোথায়? জগন্নাথ বুদ্ধ জগন্নাথ কোথায়? বিশ্বকবি রবীন্দ্রনাথ কোথায়? সেই এইবারে সেই কর্তা অধীন্দ্রনাথ, আর অনেক ভিক্ষু আছেন অনাথের নাথ, আর আমি দীননাথ। রবীন্দ্রনাথের কথা দিয়ে শেষ করি একটু। শব্দে সত্তা সুখিত হচ্ছে একবার যদি বলি, হৃদয়ে আমার হঠাৎ গেল ফুল। জগৎ আসি যেতে করছে কোলাকুলি, ধরাই আছে যত যত যত, প্রাণী আছে শত শত শত, আসিছে প্রাণে হাসিতে গলাগলি। সবাই প্রাণী নিল ঠাঁই, বাইরে কেহ নাই, পরাণ ঘুরাই গেল, খুশিতে হইলাম বোর, জগতের বাইরে কেহ নাই, সবাই প্রাণে মোর। শব্দে সত্তা সুখিত হতে একবার যদি বলি, মনটা আমার হঠাৎ গেল ফুলি, জগৎ আসি যেতে করছে কোলাকুলি। এইগুলো আমাদের শাসক শব্দে সত্তা সুখিত।